বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা ولو شاء لهداكم أجمعين কোরআন ভালো লাগে না? কোরআনের সঙ্গে কারো কোনো দ্বিমত আছে? ভাইরে, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, আপনি ক্ষমতায় আসবেন কি আসবেন এটা আপনার ব্যাপার, কিন্তু মুসলমান হিসাবে কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে না থাকলে আপনি মুসলমান না, আপনি মুনাফিক। কোরআনের পক্ষে থাকতে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে কিতাবের দিক দিয়ে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম আমি আল্লাহ দিয়েছি। এর কারণ একটাই হইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জান্নাতে যাও। কিন্তু বাবা গো, আজকে কোন দুনিয়ার মায় পড়িয়া আপনি না মুসলমান, নিজেকে মুসলমান দাবি করেন, আপনার মা বাবা মুসলমান, দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী মুসলমান, আর এক গোষ্ঠী আর যুবক বন্ধু মুসলমানের সন্তান হইয়া কেন তুমি কোরআন কারীমের কাছ থেকে মুখটা ফিরে আনিলা? কেন তুমি জাহান্নামের পথে যাইতেছ? কেন তুমি আল্লাহর নির্দেশ মানতেছ না? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নাকাইদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। বান্দা বান্দি শুনে না, আমার কোরআন যেই বান্দা বান্দি মানবে না, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হবে ইবলিস, শয়তান। আর যারা আমি আল্লাহর কোরআন মানবে, এদের পরিচালক আমি আল্লাহ। ও বাজার, বলেন তো দেখি, যাদের পরিচালক আমার আল্লাহ, তাদের কোনো ভয় আছে? জোরে বলেন, কোনো ভয় আছে? এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ধরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, যেই মানুষগুলি পাকা পথে পইরা যেই বান্দা বান্দি গুলো গুনাহ করতেছে, ওই বান্দা বান্দির জাহান্নামের পথ আমি আল্লাহ চালু করছি। ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআন ধরে নেয়, ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআন মেনে নেয়, এদের পরিচালক আমি আল্লাহ, তাদের পরিচালক আমার আল্লাহ, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, এদেরকে বিজয়ের মালা পরাইয়া দিবেন আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার, এই জান্নাতে যেতে চান না বাবা?
কথা বলেন চান না? একটু বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার নবীর হুকুম মেনে, তোমার নবীর সুন্নাত মেনে, তোমার নবীর উপরে দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার বিধান মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, তোমার কোরআন মেনে নিয়ে, তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে না, জান্নাতে যদি যেতে চাও আমি আল্লাহর কোরআনটা তোমরা ধরে দাও। এর মুসলমান, আপনি না নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, আপনি জন্মগতভাবে মুসলমান, কেন মুসলমানের বাচ্চা হইয়া নিজে আল্লাহর কোরআন পড়েন না, নিজের স্ত্রী সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা দেন না, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে কোরআনের শিক্ষা কেন দিবেন না? নিজের ব্যবসায়িক জীবনে, নিজের রাজনৈতিক জীবনে, নিজের চলতে ফিরতে, নিজের চাকরির জীবনে কেন আপনি আল্লাহর কোরআন ঢুকাইবেন না? আল্লাহ বললেন পৃথিবীর মানুষ যারা এটা ঢুকাইবে না, যারা আমি আল্লাহর কোরআন মেনে নিবে না, আমি আল্লাহ বলে দিলাম ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আমি আল্লাহ এদেরকে হাসরের ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। শুধু তাই নয়, আমি আল্লাহ এদেরকে শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করব। আর যে বান্দা বান্দি আল্লাহর কোরআন মেনে নিবে, আমি আল্লাহ বলে দিলাম এদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করব না, এদের ঠিকানা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধু, আজকে আপনি আমি কোন দুনিয়ার মায়ে পড়িয়া কোরআন থেকে দূরে আছি? এরা বন্ধু একটু বাদান দিলটা নরম করে দিবেন গো বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এরা কলিজার টুকরা যুবক, এর কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, কলিজার টুকরা যুবতী বোন ভাই গো, আজকে এই জান্নাতের বাগানে এসেছেন গো বন্ধু নেকি কামাইয়ের জন্য। কেন তুমি বাড়িতে যাবা? কেন তুমি নেকি কামাই না করিয়া বাড়িতে যাইবা? বাড়িতে যাইয়া হয়তোবা তুমি ঘুমাইবা, হয়তোবা একটু তুমি মোবাইল টিপবা, হয়তোবা তুমি তোমার বান্ধবীর সঙ্গে কথা বলবা, কিন্তু বাগানে একটা কথা মনে কইরা রাখবি, এই জান্নাতের বাগান থেকে যাইয়া যদি তুমি মারা যাও, তুমি মারা যাবা এইটারও কিন্তু গ্যারান্টি নাই, তুমি জিন্দা থাকবা এইটা কোনো গ্যারান্টি নাই। কত রাত বাড়িতে রাত 1টা 2টা পর্যন্ত জাগায়া থাকো, আল্লাহর কোরআনের মজমা চলতেছে, নবীজির হাদিসের মজমা চলতেছে, তুমি মুসলমান হইয়া আজকে এই কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরায় নিলা, আজকে তুমি প্রমাণ দিলা আসলে তোমার পরিচালক আমার আল্লাহ নয়, তোমার পরিচালক হইতেছে ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার বন্ধু, আমার নবী বলেন এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব। আমার নবী বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন কিন্তু গুনাহ লইয়া ওই কবরে যাইও না, যদি গুনাহ লইয়া যাও এই কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য আবার জাহান্নামের আগুন, আবার কারো জন্য সাপ বিচ্ছুর ঘর, আবার কারো জন্য কবরের মাটির চাপ হয়ে দাঁড়াইবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, আপনার আমার কাছে এমন কোন আমল নাই যে আমল দ্বারা আপনি আমি জান্নাতে যাব। ভাইজান নাম শুনছেন হযরত আবু বকর, নাম শুনছেন হযরত ওমর, নাম শুনছেন হযরত আলী, নাম শুনছেন হযরত উসমান, এই সাহাবী 4 জন সাহাবী জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে?
যারা বলেন সন্দেহ আছে? না বলেন না। যারা মুসলমান হইয়া যারা সন্দেহ করবে এদের ঈমান থাকবে না। তওবা কইরা কালেমা পড়া মুসলমান হইতে হবে। এরা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। রাত্রি যখন গভীর হইত তাহাজ্জুদের নামাজে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। নাম শুনছেন হযরত ওমর, যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন গভীর হইত তাহাজ্জুদের নামাজে উঠিয়া আল্লাহরে ডাক দিয়ে কইত, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাত বাতিল হইয়া গেছে। হযরত আলী, হযরত উসমান এরাও কান্না করতেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, শুধু সাহাবীরা কাঁদত না, আমার নবী যখনই জাহান্নামের কথা মনে হইতো আমার নবীও ডুকরে ডুকরে কাঁদত। বাদান্নে আমার নবী যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আমার নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করছে। ওলামায়ে কেরাম আছে, মুফতি মুহাদ্দিস সাহেব আছে, এরপরে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র ওস্তাদরা আছে। জিজ্ঞাসা করে দেখবেন আল্লাহ আমার নবীর সামনের গুনাহ মাফ করছে, পিছনের গুনাহ মাফ করছে। এরপরে আমার নবী জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। এরা বন্ধু, নবী যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, জান্নাতি সাহাবীরা যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, তাইলে কুষ্টিয়ার মুসলমান, আপনার কাছে আমার একটা প্রশ্ন হইল, বলো কি এমন আমল আছে না পড়ি নামাজ, না করি রোজা, না করি হজ, না দেই যাকাত, না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতেছি, ভাই গো এমন কোন আমল নাই যে আমল দিয়া তুমি আমি আল্লাহর জান্নাতে যাব? কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরা বাজান কোথায় কোথায় বেড়ে যায়। নাম শুনছেন হযরত, আর নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ভাই গো, হযরত ওমর যেদিন দুনিয়া থেকে মারা গেছে, এরে বন্ধু ওমরকে ধোয়ানোর জন্য কয়েকজন সাহাবীরা ওমরকে ধোয়ানোর জন্য রেডি হয়ে গেছে। ওমরের গায়ের কাপড় যখন খুলছে, হঠাৎ কইরা নজর কইরা দেখে গো ওমরের পিঠে কেমন জানি কালো কালো দাগ দেখা যায়। ডাক দিয়ে কই একজন আরেকজনে ডাক দিয়ে কই বাইরে, ওমরের পিঠে এইরকম ভাবে চাবুকের দাগ কেমন দেখা যায়? যে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে, ওই ওমরের পিঠে কেমন জানি কালো কালো দাগ দেখা যায়, চামড়ার চাবুকের আঘাতের দাগ দেখা যায়, রক্ত মারা গেছে এই দাগটা দেখা যায়। সাহাবীরা একজন দুইজন করে কানাঘুষা করতেছে। কয়েকজন সাহাবী মিলিয়া তদানীন্তন সময়ে হযরত আলী এবং ওমরকে এই কথাটা বাতাইছে। এই কথাটা শোনার পর সাহাবীরা মিলিয়া ওমরের সন্তান আব্দুল্লাহর কাছে গেছে। ডাক দিয়ে কই, আব্দুল্লাহ রে, এইরকম ঘটনা তোমার বাবার কি হয়েছে? এমন কোন আমল আসেনি যে আমলের কারণে বা এমন কোন ব্যক্তি তোমারে মারছে এই জন্য তোমার বাবার এই সমস্যা? ডাক দিয়ে কই, চাচা জানি না, কিন্তু আমার বাবার একটা ডায়েরি আছে। আমার বাবা প্রতিদিন যে যে কাজ করত ওই কাজটা ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করত। সাহাবীরা ডায়েরিটা খুইলা দেখে হযরত ওমর প্রতি রাত্রি বেলা রাষ্ট্র শাসন করার পর প্রতি রাত্রি বেলা 200 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করত। কোনদিন এই 200 রাকাত নামাজের মধ্যে যদি কমতি হইতো, হযরত ওমর নিজেই নিজের চামড়ার চাদর লইয়া নিজেই নিজের পিঠে মারা ডাক দিয়ে কই, আল্লাহ আমি এমন একজন গুনাহগার, আমি ওমর তুমি আল্লাহর ইবাদতটা ভালো মতন করতে পারি না। আল্লাহ গো, এই কথা বলি আর নিজের পিঠে নিজেই হযরত ওমর বাড়ি মারে। এরা মুসলমান
তারা যদি তাদের জিন্দেগি কোরআন থেকে কোরআনের পক্ষে কাটায়, নবীর পক্ষে কাটায়, আজকে তুমি আমি মুসলমান হইয়া মুসলমানের পক্ষে না থাইকা তুমি আমি সুরের পক্ষে দৌড়াই। কথা বলেন ঠিক না? কোরআনের পক্ষে থাকতে হবে। এই কোরআনের পক্ষে থাকতে হবে নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? এই জন্য ভাই গো, মুনাফিকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না। কোরআনের পক্ষে থাকতে হবে। কে কে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। আমার ভাইরা হাতটা নামান। এতে কি আপনারা কষ্ট হইতেছে? আমি কি দোয়া করে দেব? আপনারা কি চলে যাবেন? বাবান, কোরআনের সঙ্গে মুনাফিকি করবেন না, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা কয় না কেন? এই তো বাদাম, কিছুদিন পরে ভোট আসতেছে, দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মুনাফিক আছে। কথা কয় না? আছে না বাদাম? দেখবেন চায়ের দোকানে চা খাইব, যখন দেখবেন আওয়ামী লীগের লোক আসবো, দেখবেন হ্যাঁ ঠিক করছস বেস্তা, হুদুর করে ফিটানো দরকার। রাজাকার ঠিক করছস, আবার জেলে দে। কথা কয় না কেন? এই পার্টি যখন চলে যায়, আর এক পার্টি আসে। এই বেটা ভালো করে চাটা খাইয়া ভালো করে মুখ টুক মুছে কি করছে? মায়াটার স্বামী নাই, মায়ারে একলাই পাড়ে বন্ধ করছে। এই লোক ভাই হাই রে চাচা, তো আমগো দলের লোক, আই দেখ চাচারে তাড়াতাড়ি আপেল কমলা দেখ, জলদি করে দে। এই আপেল কমলা যখন খায়, খেয়ে দেয়, যখন আমাদের কোরআনের পক্ষের লোক, ইসলামী আন্দোলনের লোক যখন যায়, ডাক দেখা শালেমদেরকে গ্রেফতার করছে, কি না কষ্ট। কথা কয় না কে? জোরে কয় না কে? এই মুনাফিকে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাদান, কোরআন ছাড়া সব কিছু জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কি না? দেখবেন সামনে আসতেছে, আপনাদেরকে কত প্রতিশ্রুতি দিবে। ভাই সমস্যা না আছি। কথা কয় না কে? জোরে কয় না কে? এই জন্য আমি একটা কথা বলে যাই, যে যাই লঙ্কাই সেই হয় হনুমান, কারে কি দে বলি ভাই সকলই সমান। কথা কয় না কে? যারা কয় না কে? আমার ভাইরা, আমাদের দেশে তো কিছু হুজুররা আছে, হাই হাই রে টাকার লোভ, ফকির 1 লাখ 2 লাখ টাকার লোভে আমার ভাইরা, আমার বন্ধুগণ, গণতন্ত্রকে হালাল বলে ফতুয়া দেয়। আল্লাহর কসম, তুই ময়রা দেখ রে ফকিন্নির বাচ্চা, আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি বলতেছি, ক্ষমতা ক্ষমতা চাইও না। দেখবেন আমাদের সমাজে, দেখবেন যখন ভোটের সময় আসে, সুদ করে তখন কথা কয় না। কালকে থেকে সমস্ত দলের তো নমিনেশন কমপ্লিট আছে না বাবা? কথা কয় আছে না? দেখবেন কাল থেকে দেখবেন কত কি খাবেন। আর আমাদের পাবলিক গুলো তো পাগল। কিরে, তোর পিছনে 50 টাকা খরচ করছে, তুই কি মনে করছস ওই টাকা কই তোর থেকে উঠাইব? কথা কয় না কেন? 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট বিক্রি করে। কথা কয় না? ভোট বিক্রি করার পরে ওই টাকা নিয়ে তারা কই থেকে পাইব? পরে যায় যখন একটা কার্ড নিতে যায়, 5000 দেওয়া লাগবে। হ্যাঁ, অমুক নিতে ভালো না, কে হয়? কথা কয় না কেন? টাকা ছাড়া ভোট একটা আমানত, একজন ভালো মানুষকে দাও, দেখা দাও। আর যদি না দাও, যে যাই লঙ্কাই সেই হাই হনুমান, কারে কি দে বলি ভাই সকলই সমান। কথা কয় না? হাইরে পাটা পোটা ঘষা ঘষি দপা সারা বলিদের, নেতা নেতা গুতে গুতি কাম সারাই আমাদের। কথা কয় না? দল আসে দল যায়, বাড়ি হয় কেনাডায়। কথা কয় না কে? দেশে আমরা যারা হুজুর, আম ঘুরে বাড়ি কি কেনাডায় আছে? কথা কয় না? দল আসে দল যায়, বাড়ি হই কেনাডায়, যে যাই লঙ্কাই সেই হই হনুমান, কারে কি দে বলি ভাই সকলই সমান। কথা বলেন ঠিক কিনা? আশ্বাস বাণী দিয়ে ভোট নেয় আমাদের, ক্ষমতায় গেলে পরে বাজ দেয় আমাদের। কথা কয় না? আশ্বাস বাণী দিয়ে ভোট নেয় আমাদের, ক্ষমতায় গেলে পরে বাজ দেয় আমাদের। যে যাই লঙ্কাই সেই হয় হনুমান, কারে কি দে বলি ভাই সকলই সমান। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এই জন্য ইসলামের পক্ষে কোরআন মানতে হবে। এই কোরআন যারা মেনেছে এই দুনিয়ার জমিনে আসমানের নিচে আসমানের নিচে জমিনের উপরে এই কোরআনকে যারাই মেনে নিছে, নবীকে যারাই মেনেছে, আল্লাহ তাআলা তাদের দুনিয়াটাও জান্নাত বানাইছে, আখিরাতটাও জান্নাত বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই কোরআনের পক্ষে থাকতে গেলে বাবা প্রতিবাদ, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন আসতেই পারে, স্বাভাবিক, কিন্তু ইজ্জত বাড়ায় দেয় কে? কথা বলেন কে? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। কথা বলেন ঠিক কিনা? বিনা পরীক্ষাতে পাস নাই হায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য সহায় যারা কোরআন মানবে, নবী মানবে, এদের পক্ষে যিনি আছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরারি, এ কুষ্টিয়ার যুবক বন্ধু, কলিজার টুকরা, কলিজার টুকরা বোন, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা ভাইয়া, মোবাইল থাকলে রেকর্ড করে না। আমি চলে যাওয়ার পরে এই বয়ানটি তুমি শুনবা, তোমার বন্ধু বান্ধব মা বাবারে শোনাইবা। কেন তারা কোরআন মানে না? এরা বন্ধু এই পৃথিবীর জমিনে যত রকম কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মুহাদ্দিস মালিক বলেন, এই কিতাবগুলো ব্যতীত আরো যত বড় বড় কিতাব আছে ভাই গো, এই কিতাবগুলোর ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা সফরে গেছেন, যাইয়া দেখে রাস্তার ধারে একটা লাশ মানুষগুলি দাঁড়ায় আছে, ওই লাশের জানাজা করতে হবে। ভাইজান পথযাত্রী কিছু মানুষ হযরত আবু বকরকে ডাক দিয়ে কই, আবু বকর আমরা এই লাশের জানাজাটা করার জন্য আলেম পাইতেছি না, ভালো কোনো হুজুর পাইতেছি না। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাইরে আমি তো কুফাতে নতুন, আমি তো চিনি না এই বান্দাটা মুসলমান কিনা, এই বান্দা কি আল্লাহর সঙ্গে নাফরমানি করছে কিনা। ভাইজান হযরত আবু বকর যখন এই কথা বলছে, কয়েকজন ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, ও বাবা, এই লোকটা নিঃসন্দেহে মুসলমান, শুধু যেমন তেমন মুসলমান নয়, এই লোকটা যখনই আল্লাহর ঘর মসজিদ থেকে আল্লাহর আহ্বানে যখন সাড়া দেয়, এই মানুষ দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ছেড়ে দিয়া আল্লাহর ঘরে আল্লাহ ডাকে সাড়া দিতে যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আবু বকর আর কিছু শুনলেন না। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমি এই আমি মৃত ব্যক্তির লাশটা একটু দেখতে চাই। হযরত আবু বকর নজর কইরা দেখে আল্লাহর বান্দার চেহারা কালো একটা কুৎসিত চেহারা। হযরত আবু বকর লাশটা দেখাইয়া নিজে জানাজা করলে, নিজে আল্লাহর বান্দারে কবরের মধ্যে দাফন করলে, নিজে হাতে কবরে নামাইলেন। এরা বন্ধু কবরে যখন দাফন কাফন যখন শেষ হয়ে গেছে, হযরত আবু বকর সহ মানুষজন যখন চলে আসবে, ইতিমধ্যে একজন বৃদ্ধ মহিলা লাঠির উপর বড় করিয়া খুব আস্তে আস্তে ধীরে ধীরে আসতেছে। হঠাৎ করে হযরত আবু বকর নজর কইরা দেখে এই বৃদ্ধ মহিলা কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে কই, মাগো
আপনি কেন কান্দেন গো মা? ডাক দিয়ে কই বাবা গো, আমি এমন একজন নারী, আমি এমন একজন হতভাগিনী মা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার মাও নাই, বাবাও নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানও মারা গেছে এই পৃথিবীর জমিনে। ওই মা বাবার সবচাইতে বড় কষ্ট, যেই মা বাবার কাঁধে সন্তানের খাটিয়াটা ওইটা কবরস্থানে লইয়া যায়, যেই মা বাবা জিন্দা থাকতে সন্তান মারা যায়। ভাইরে হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। ডাক দিয়ে কই বাবা গো, তুমি যে লাশের জানাজাটা করলা, এই লাশটা যে সন্তানকে তুমি কবরের মধ্যে দাফন করলা, এই সন্তানটা আমার সন্তান। ও বাবা, আমি আমার সন্তানকে চিনি, আমি আমার সন্তানকে ছোটবেলা থেকে দেখে আসতেছি, আমি আমার সন্তানকে ছোটবেলা থেকে চিনি। কিন্তু বাবা গো, মৃত্যুর পরে আমি আমার সন্তানকে একটা নজর দেখি নাই। বাবা গো, আমি বৃদ্ধ মানুষ, তোমার কাছে অনুরোধ, আমি আমার সন্তানকে একটা নজর দেখব। আবু বকর দেখতে কই মা, দাফন কাফন কমপ্লিট হয়ে গেছে, আপনি কেন দেখবেন? ডাক দিয়ে কই আবু বকর, যে সন্তানের জন্য আমি মা মৃত্যু থেকে উঠে এসেছি, আমার আল্লাহ মৃত্যু থেকে আমারে বাঁচাইছে। ওই প্রসবের যন্ত্রণায় আমি মা কত না কষ্ট করছি, ওই জায়গা থেকে আল্লাহ আমারে বাঁচাইছে। এই সন্তানের জন্য আমি কত কষ্ট করেছি, আজকে আমি মা সন্তান মরার পরে সন্তানকে দেখতে পারলাম না। এই দুনিয়ার জমিনে আমার কেউ নেই, এই দুনিয়ার জমিনে আমার মা কইয়া ডাকবে আমার কেউ নেই। আমি আমার সন্তানকে এক নজরে দেখবো, হাসরের ময়দানে আমি যেন আমার সন্তানের চেহারাটা যেন দেখতে পারি। এক পর্যায়ে হযরত আবু বকর সহ কয়েকজন ব্যক্তি মিলিয়া পরামর্শ করলো, কিন্তু পরামর্শ করার আগে ডাক দিয়ে কই মা, তোমার কাছে তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হইল, তোমার সন্তানকে দেখার পরে তুমি কান্না করতে পারবা না। দুই নাম্বার, তুমি সন্তানের কবর, সন্তানের লাশটা দেখিয়া কবরে ঝাঁপায়া পড়তে পারবা না। তিন নাম্বার, তুমি সেন্সলেস হতে পারবা না। এরা বন্ধু মা তিনটা শর্ত মেনেছে, তিনটা শর্তেই মা কমপ্লিট আছে। কিন্তু বাদান, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই রে সন্তানের মৃত সন্তানের লাশটা দেখিয়া দাঁড়ায়া থাকতে পারে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই রে কবরস্থানে দেয়া সন্তানের লাশ দেখিয়া ওই কবর থেকে উঠে আসতে পারে। বাইরা রে, ওই মারে কোন যুবক তুমি কষ্ট দাও, ওই মায়ের সঙ্গে কোন যুবক তুমি খারাপ ব্যবহার করো, ওই মায়ের সঙ্গে কোন যুবক তুমি জোরে কথা বলো। সন্দেহ যুবক শুন, আমার নবী বলেন, এই দুনিয়ার জমিনে যার মা আছে, বাবা আছে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নেই। মাদার নাই রে, বাজার নাই রে, এর মতন এতিমের মতন অচর কেউ নাই রে বাবা। আমার নবী বলেন, দুনিয়ার জমিনে যারা তোমাদের মা নাই, তোমরা যেমন এতিম, আমার নবীরও কিন্তু মা নাই, আমি নবীও কিন্তু এতিম। যাদের তোমাদের বাবা নাই, তোমরা যেমন এতিম, আমি নবী এতিম। অনেক আছে তোমাদের মাও নাই, বাবাও নাই, তোমরা যেমন এতিম, আমি নবীও কিন্তু এতিম। আমি নবীদের মাও নাই, বাবাও নাই, আমি নবীদের জন্মের পূর্বে বাবা হারাইছি। ভাইজান 6 বছর বয়সে বাবার কবর দেখতে দেয়া মা আমিনারে চির বিদায় কইরা ফেলাইছি। সন্ধ্যে পৃথিবীর মানুষ শুনে না, আমি নবীজি এই পৃথিবীর জমিনে মায়ের আদর কিরম, বাবার আদর কিরম পাই নাই। আরে মুসলমান উম্মত শুনে, দুনিয়াতে যারা মা
বাবার খেদমত করবে, যারা মা বাবারে ভালোবাসবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীজি কথা দিলাম, আমি নবীজি ওই বান্দা বান্দিরে উম্মত বলিয়া দাবি করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে হযরত আবু বকর এই কবরটা যখন খনন করতে লাগছে, ভাইজান হযরত আবু বকর কবরটা খনন কইরা দেখে কিছুক্ষণ আগে 5 থেকে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা আগে এই কবরে একজন কালো মানুষকে দাফন করা হয়েছিল। ওই কবরের মানুষ আর কালো নাই, ওই কবরটা পুরোটাই আল্লাহর জান্নাতের নূরের তাদাল্লিতে আল্লাহ তাআলা সুন্দর বানায় দিয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ ও মালিক, এইটা কেমনে করে সম্ভব? কিছুক্ষণ আগে তোমার বান্দা ছিল কালো, কবরে আমি নিজে হাতে নামাইছি, নামাইতেও দেখছি কালো। এই তো বাদান 20 মিনিট আধা ঘন্টার ভিতরে এই কবরটা কেমন করে হয়ে দাঁড়ালো? হযরত আবু বকর ডাক দিয়ে কই, মালিক তোমার এই বান্দা কি এমন আমল করছে, এই আমলটা আমি আবু বকরের জানা দরকার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, হাইরে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু দাঁড়ান দাঁড়ান, দেখবেন যেটা আওয়াজ করবো না, আল্লাহর নামের জিকির করবো না, ওইটা শেষ রাত্রে মুনাফিক হয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু জিকির করেন আর নিজের গুনাহটাকে মাটির সঙ্গে মিশায়া দেন। এসেছেন নাকি কামাইয়ের জন্য, কেন আপনি গুনাহ লইয়া যাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে মা সন্তানের লাশের দিকে দেখিয়া মার অন্তর ফাইটা যায়, কিন্তু মা কাঁদতে পারে না। এরে বন্ধু, মা বাবা তোমার আমার জন্য কত 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 বড় 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 সমস্যার সম্মুখীন হয়েছে। এমনও সময় গেছে ঘরের ভিতরে চাউল নাই, একবার মানে মা খাইলে সন্তান খাইতে পারবে না, বাবা খাইতে পারবে না। মা আর বাবা নিজে পানি খাইয়া আছে, তোমারে আমারে ভাত খাওয়াইছে। ভাইরে, বাবা অসুস্থ, তুমিও অসুস্থ, বাবার কাছে একজনের ওষুধ কিনার টাকা আছে, বাবা তোমারে ওষুধ খাওয়াইয়া সুস্থ করছে, কিন্তু বাবা নিজে ওষুধ খায় নাই। বন্ধুরে, আল্লাহর কোরআন কেন তোমরা মানবা না রে বাবা? আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ এবং আমার নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? আরেকবার বলেন কার? কিন্তু বাদান এখন আমাদের সমাজে এমনও যুবক আছে, আল্লাহর খেদমত তো দূরের কথা, এরপরে মা বাবার খেদমত তো দূরের কথা, শ্বশুর শাশুড়ির খেদমত করে, মা বাবারে গালি দেয়। আমার আল্লাহ বলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, তোমার উম্মতদেরকে জানায় দাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহ এবং আপনি নবীর অনুগত ইবাদত করার পরে যারা মা বাবার খেদমত করবে, ওদের জন্য আমি আল্লাহর জান্নাতের দরজা খোলা।
এ মুসলমান বাবাইরা আমার, 2 নাম্বার আমার নবী বলে দুনিয়াতে যারা মা বাবার খেদমত করবে আমি নবী বইলা গেলাম হাসরের ময়দানে আমি নবী উম্মত বলিয়া দাবি করব। এরা মুসলমান, এই জায়গার মধ্যে আমার একজন বড় ভাই আছে, আমার বড় ভাই বিএমপি করে। ভাইরে এই এলাকায় যদি বিএমপির যদি এমপি হয়, বিএমপির এমপির কিন্তু ডান হাত হয়ে যাবে। এর পাওয়ার অনেক বেশি হবে না কম হবে? কথা বলেন, কম হবে না বেশি হবে? জামাতের পক্ষ থেকে আমার কলিজার টুকরা ভাই, আমি যাকে শ্রদ্ধা করি ভক্তি করি, মুফতি আমির হামজা ভাই জামাতের পক্ষ থেকে এই এলাকায় নির্বাচন করবে। উনি যখন এমপি হবে বা ওনার দ্বারা নেতা কর্মী আছে, উনি যখন এমপি হবে এনার নেতা কর্মীরা দেন হাত, এদের পাওয়ার আছে কিনা নাই, এরা যখন বলবে এই ওসি সাহেব, এই এসপি সাহেব এটা আমার লোক, দেখবেন ওসি সাহেব এসপি সাহেব এরা কিন্তু আর কিচ্ছু কইতো না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হাসরের ময়দানে আমার নবী যদি বলে আল্লাহ এইটা আমার উম্মত, আমার আল্লাহ বলবে ফেরেশতারা আর দেরি করিস না, আমার নবী দারে উম্মত বইলা দাবি করেছে, আর দেরি করিস না, জলদি কইরা আমি আল্লাহর জান্নাতে ঢুকায়া দে। এ মুসলমান বাবাইরা আমার ভাই গো, ওই মায়েরে কি তুই কষ্ট দিস রে ভাইয়া, ওই বাপরে কি তুই কষ্ট দিস রে ভাইয়া। শোন শোন শ্বশুর বলো, শাশুড়ি বলো, খালা বলো, ফুপু বলো, মুড়ি বলো, চিরা বলো, ভাতের মতন নয়। শ্বশুর বলো, শাশুড়ি বলো, খালা বলো, ফুপু বলো, মায়ের মতন কিন্তু কেউ নয়। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন মায়ের কষ্ট দেন ভাইরে আমার বন্ধুগণ, ওই মার সঙ্গে বেদবি কইরো না, ওই বাবার সঙ্গে বেদবি কইরো না, কারণ ওই মা বাবার জবান এমন দামি জবান, ওই মা বাবা যদি তোমার আমার একটু কষ্টের মাধ্যমে যদি জবান থেকে উপশব্দ ব্যবহার করে, দুনিয়াও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম। শুধু তাই নয়, অনেক যুবক ভাইরা থাকতে পারেন এই জায়গার ভিতরে, ভাইরে তোমার চাকরি হয় না, লেখাপড়া ভালো হয় না, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, বাদাম ব্যবসার মধ্যে বরকত হয় না, অনেক চাকরিজীবী থাকতে পারেন, চাকরির মধ্যে শান্তি নাই। আমি আবু রাইহান বইলা গেলাম আজকে রাত্রিবেলা বাড়িতে যাইবা, ওই মা বাবার কাছে দোয়া নিবা। এরা বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবেন, বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই। আল্লাহর কোরআন আমার হাতে আছে, এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল কইরা নিবে। আরে কলিজার টুকরা যুবক, তুই আর্মি হবে, পুলিশ হবে, বিডিআর হবে, না হবে, এমপি হবে, মন্ত্রী হবে। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বললাম, ওই মা বাবার কাছে দোয়া, ওই মা বাবা যা বলবে আল্লাহ তাই কবুল করবে। ওই মারে তুই কষ্ট দিস, ওই মারে ভাত দিস না, শ্বশুর শাশুড়ির কাছ দিয়ে দোয়া নিস। ভাইরে একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদের সামনে কথা বলতেছিলেন, কথা শেষ হয়ে গেছে, মজমা শেষ, ইতিমধ্যে কিছু সাহাবীরা ডাক দিয়ে কই, নবীজি আমরা চলে যাইতেছি, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী এই দুনিয়ার জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে কিনা? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি 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 আমাদের মা আমাদের বাবা জিন্দা আছে। আল্লাহর নবী এত সুন্দর মানুষ, এই পৃথিবীর জমিনের নবীর চাইতে সুন্দর আল্লাহ কেউ বানাই নাই। উম্মুল মুমিনিন জগৎ জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করে, ইউসুফ নবীর চেহারা দেখিয়া মিশরের মেয়েরা তারা আপেল কাটতে দেয় নিজের হাতে আঙ্গুলের ছুরি দিয়েছে। ওরা যদি আমার নবী মুহাম্মদরে দেখতো, ওরা নিজেই নিজের কলিজার মধ্যে ছুরি ছাড়াইতো। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহর নবীর পুরো চেহারা লাল টকটকে হয়ে গেছে, নবীজির গায়ের রগগুলি দাঁড়ায় গেছে। আল্লাহ
আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা কি কইলা আর একবার বলো না। সাহাবী ডাক দিয়ে কই নবী গো আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী যদি বলে উম্মত মায়ের দোয়া আমি নবীর দোয়ার আগে মায়ের দোয়া বাবার দোয়া কবুল, ওই নবীর উম্মত হয়ে ওই মায়ের কাছে কেন দোয়া নাও না, বাবার কাছে কেন দোয়া নাও না? এর যুবক দাঁত থাকতে দাঁতের মর্ম পর ওই মা যেদিন চলিয়া যাবে, ওই বাপ যেদিন চলিয়া যাবে, ওই দিন বুঝবি যুবক তুই কত বড় নিয়ামত হারাইছিস। কোন মাইরে তুই কষ্ট দিস, কোন বাবারে তুই কষ্ট দিস। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা বয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন। হঠাৎ করিয়া নবীদের কানে কেমন জানি আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও আমাকে তোমরা বাঁচাও। আল্লাহর নবী সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, হঠাৎ করে বাম দিকে মাটির নিচে নজর কইরা দেখে আল্লাহর নবী যেই জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গার মাটি কেমন জানি থরথর করে কাঁপতেছে। ওই জায়গার ভিতর থেকে কে যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। ভাই রে, আল্লাহর নবী দুইটি হাত উত্তোলন করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বাদাম রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আমার আল্লাহর গুনাহ মাপের দোকান খোলা। একটা বার ডাক দিয়ে বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ, তোমার গোলাম রে তুমি আল্লাহ তো তৈরি করছো জাহান্নামে দেওয়ার জন্য, তো বানাও নাই। আল্লাহ তোমার বান্দার কবরে আযাব হয়, আমি তো রহমতের নবী, আমি তো রহমতের নবী, আমি রহমতের নবী হইয়া কি সহ্য করতে পারি আমার উম্মতের কবরের আযাব? আল্লাহ আমি নবী বলতেছি তুমি আমার এই উম্মতের কবরে আযাব মাফ করে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা, ইতিমধ্যে জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠাইছে। ডাক দিয়ে কই জিবরাইল জলদি করে দাও, আমার বন্ধু নবী মুহাম্মদকে বলো আমার নবী যত দোয়া করবে সব দোয়া আমি আল্লাহ কবুল করব, যখনই যেই দোয়া করবে আমি আল্লাহ কবুল করব। কিন্তু রে জিবরাইল আমার নবীকে বলো আজকে এই যে ব্যক্তির জন্য আমার নবী দোয়া করছে এর দোয়া আমি আল্লাহ কবুল করতে পারবো না। আল্লাহর নবী কথাখানা শোনার পরে ডাক দিয়ে কই আল্লাহ কেন কবুল করতে পারবেন না? ডাক দিয়ে কই বন্ধু একটা কথা শুনে না, দুনিয়ার জমিনে মা বাবা যদি সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে বদদুয়া করে আমি আল্লাহর আরশে আযীম কেঁপে যায়, এই জন্য আমি আল্লাহ তো মায়ের দোয়া কবুল কইরা নিছি। মায়ের দোয়ার বদৌলতে আমি তার কবরটা আযাবের জায়গা বানাইছি। এখন যদি জান্নাত বানাইতে চাও তাইলে ওই মায়ের কাছ থেকে দোয়া নাও। আরে কলিজার টুকরা বন্ধু, আজকে তুমি কোন মায়ের মোহাব্বত করো না, কোন মাইরে তুমি ভালোবাসো না? এ বিথানার বাবারা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, এ মাদিলার যুবতী বোনেরা রে, কেন তুমি মা বাবার অবাধ্য হয়ে চলাফেরা করো? আরে বন্ধু দেখ 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 দেখ, মায়ের চোখের ফোঁটার পানির কত দাম, মা বাবার জবানের কত দাম। নবী দোয়া করছে, নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই, কবরের আযাব চলতেছে আযাব। আল্লাহ নবী আল্লাহর ওই বান্দিরে খোদার পর আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো
আপনি একটু আমার সঙ্গে যাইতে হবে গো মা। ওই মাকে ওই স্থান থেকে একটু দূরে লইয়া ডাক দিয়ে কই মা, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, এই সন্তানকে আপনার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি কেউ যদি আগুনে নিক্ষেপ করে, তুমি মা সহ্য করতে পারবা? ডাক দিয়ে কই না না না, ডাক দিয়ে কই মা গো, আপনি একটু সামনের দিকে চলেন না। আর বন্ধু মা নজর কইরা দেখে কবরের মধ্যে দেখে মা কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, এইটা অন্য কোনো কবর নয়, এইটা তোমার সন্তানের কবর গো মা। ও মা, তোমার সন্তানকে তুমি বদদুয়া দিছো মা, আমার আল্লাহর আরশে আযিমে কবুল। আমি নবী দোয়া করেছি, আমি নবীর দোয়া আমার আল্লাহ ফেরত দিছে গো মা। তুমি যদি সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনদিন তোমার সন্তানকে মাফ করবে না। আরে কুষ্টিয়ার যুবক বন্ধু, মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। যেই মা ঈদের ভিতরে তোমারে আমারে মার্কেট করিয়া দেয়, নিজে মার্কেট করে না, যেই মার বাবা নিজের জন্য ধার করিয়া কর্জ করিয়া তোমার আমার জন্য খাবার আনে, কিন্তু মা বাবা খাই না রে বন্ধু। আরে বাদান, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই রে বাদান। এই তো বাদান কয়েক বছর আগের একটা ঘটনা। এই তো বাদান এই দিক দিয়ে ফরিদপুর রাজবাড়ির পরে ফরিদপুর, এই ফরিদপুর ডিস্ট্রিক্টে বয়ানে এসেছিলাম। হঠাৎ করে যেই জায়গায় বয়ানে আইছি, আসার পরে শুনি ওই জায়গায় মাহফিল হবে না। আমি বলতেছি কেন হবে না? ডাক দিয়ে কই হুজুর, আপনারে যে আল্লাহর বান্দা বিদেশ থেকে দাওয়াত দিছে, ওই আল্লাহর বান্দা আজকে সকালবেলা দুনিয়া থেকে মারা গেছে। আমি বললাম এটা কেমনে সম্ভব? আমার সঙ্গে একটু আমার সঙ্গে সকালবেলা কথা হয়েছে, এই সময়ে এখন মৃত্যুর খবর। আমি যখন বললাম ভাইয়া, এসেই যখন পড়েছি মাহফিল যখন হবে না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু যেই ভাই আমার সঙ্গে এত সুন্দর আন্তরিকতার আচরণ করেছে, আমি তার জানাজায় একটু করব। বন্ধুরে, মাগরিবের নামাজের পরে জানাজা, ওই জানাজা করার জন্য যখন আল্লাহর বান্দার গ্রামে যাইয়া যখন গাড়ি দাঁড় করাইছি, বাদামদের রাস্তা থেকে একটু হেঁটে যেতে হয়। যেখান থেকে গাড়ি থেকে নামছি, হাঁটতেছি, আল্লাহর কসম দিয়া বলি, এমন কোন নারী পুরুষ নাই, ছোট বড় নাই, যুবক যুবতী নাই, কারো চোখের কোনায় পানি নেই, সকলেই খালি কান্দে আর কান্দে। তখন আমার অন্তরের মধ্যে একটা ডাক কেটে গেল, নিঃসন্দেহে আল্লাহর এই বান্দা একজন ভালো মানুষ। এরা বন্ধু হাঁটতে হাঁটতে সকলের চোখের দিকে তাকাই, সকলেই কান্দে। হাঁটতে হাঁটতে দেয় নজর কইরা দেখি আল্লাহর বান্দা কাঠের খাটের উপরে শুইয়া আছে। ওই খাটিয়ার ডান অথবা বাম পাশে 2-3-4 বছরের একটা কন্যা সন্তান। ডাক দিয়ে কই আব্বু, তুমি একটা বার আমারে কোলে নাও না আব্বু। আব্বু গো, আমি জীবনে কোনোদিন আর তোমার কোলে চড়তাম না গো বাবা। ও বাবা, তুমি কেন রাগ করে আছো বাবা? এই কথা বলিয়া বাবার ড্যান গানে চুমু দেয়। ডাক দিয়ে কই আব্বু, এই যে দেখো না, আমি তোমার গালে সুম্মা দিছি, তুমি কি আমারে মা কুইয়া ডাক দিবা না? এই সন্তান গালে কান্দি, এক পর্যায়ে ডাক দিয়ে কই আব্বু, আমি জীবনে কোনোদিন আমি তোমার কাছে কোনো জিনিস চাইব না আব্বু গো। তুমি একটা বার শুধুমাত্র আমার দিকে তাকাও। এলাকার কিছু মানুষ ছোট্ট বাচ্চাকে যখন বাড়ির দিকে যখন লইয়া যাবে, ছোট্ট বাচ্চা বাবার গলায় এমনি কইরা ধরছে, আর ডাক দিয়ে কই আমি যাবো না রে, আমার বাবা আমার উপরে রাগ করবে, আমার বাবা আমার উপরে রাগ করি, আমার বাবা আমার লগে কথা কয় না, আমার বাবা কেন আমারে ডাক দেয় না, আমার বাবা আমার উপর রাগ করছে। ডাক দিয়ে কই আব্বু,
আমার জামা লাগবে না, আমার কোনো জিনিস লাগবে না, তুমি আমার একটা বার মা কইয়া ডাক দাও, মা কইয়া ডাক দাও। এই চিত্রকলা দেখিয়া এমন কোন যুবক নাই রে কান্দে নাই, এমন কোন নারী পুরুষ নাই যে কান্দে নাই। সন্তান এমন করিয়া বাবার কুল্লা ধরিয়া আছে, আমি জানি না রে ওই ধারে কার জানি মা নেই, কার জানি বাবা নেই। কি গো বন্ধু এতিম হয়ে এই জায়গায় বইছো, বন্ধুর এই মাহফিল যদি বাড়িতে যাবি, তুমিও যাবো আমিও যাবো, মা কুয়ে ডাক দিলে, কারণ মা জানি করে দরজা খুলবে না। আমি জানি না রে কে জানো আব্বা কইয়া ডাক দিবে, আব্বা তার জন্য ঘরের দরজা খুলবে না। বাইরে ওই জনম দুঃখিনী মা যে কার নাই রে, বাপ যে কার নাই রে, ওই মা বাবার জন্য আমি মুসাফির পাগলের সঙ্গে দোয়া কইরা ঠিক বাড়িতে যাইবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, নারাই তাকবীর।